কুয়াশা আচ্ছন্ন আমাদের নারায়ণগঞ্জ শহর। এখন রাত 11টা ছুঁই। আমাদের পাশে আছে দুই পাশে দুই নায়ক, তাদের ভিড়ে আমি এক সাধারণ প্রতীক। রিপোর্ট করছি আমি জয় মামুন। জয় মামুন। শীতের আচ্ছন্ন শহরে কিছুই দেখা যায় না, বুঝে যায় না সামনে কি আছে। তবু নিরন্তর এক শ্রেণীর মানুষ আজও জীবিকা নির্বাহের জন্য এখনো বাইরে বেরিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কত মানুষ, তারা এখনো দোকান সাজিয়ে গুছাচ্ছে। সিলেট গেছিলাম না, তখন এই কুয়াশা পাইছিলাম। গাড়ির থেকে নামছি হোটেলে, ভালোই লাগছে। কিছু নিরে ফেরা মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে ঘরে ফেরার জন্য। এই শীত যেন নয়, ভাগের গায়ে লেগে থাকা উড়ন্ত কম্বল। সামনে যত দূর তাকে কিছুই দেখা যাচ্ছে না। সবই তো দেখা যাচ্ছে না, দেখেন ঘাটের ঘাটটার নিচে ফলো করে দেখেন কিছু বুঝে যায়নি। বুঝা যাচ্ছে কুয়াশা আচ্ছন্ন ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহর। নদীর দেন না, নদীর পাড়ে গেলে একটু বুঝা যায় কাহিনী। শুনশান নীরবতা, শুধু মাঝপথের প্রতীকগুলো হেঁটে বেড়াচ্ছে কোনো শান্তির নীড়ে ফিরে যাওয়ার জন্য। কিছু প্রতীক হাঁটছে, কিছু দোকান গুছাচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। কিন্তু এখনো আমরা তাড়াতাড়ি বেরিয়েছি কুয়াশা তো ভালো পূর্ব আজকে রাত 11টা বাজে শুনশান নীরবতায় আমরা হেঁটে যাচ্ছি। কিছু প্রতীক আছে। আজকে আমাদের নারায়ণগঞ্জের তাপমাত্রা 14 ডিগ্রি ছুঁই। 14 ডিগ্রি তাপমাত্রায় কিছু মানুষ এখনো রাস্তায় আছে, বোঝা যাচ্ছে না কিছু, দেখা যাচ্ছে না। সামনেই নানুর টার্মিনাল ঘাট, কিছুই দেখা যাচ্ছে না। বুঝতে পারছি না নদীর কি অবস্থা। মনে হচ্ছে আগুনের উপরে ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে সারা পৃথিবী, কিন্তু আসলে সে ধোঁয়া নয়, কুয়াশা আচ্ছন্ন নারায়ণগঞ্জ শহর। অনেক দূরে ঘাটের কিছু চিহ্ন দেখা যাচ্ছে, কিছু গাড়ি। আমরা বুঝতে পারছি আমরা এখন হ্যাঁ আমাদের মাঝে রাহত পারবেন। হ্যাঁ চলেন আমার বাসায় ধর্মিয়া প্রথম তাই যে কত জানিস আমার মায়ের নির্গত মানা যাবে, আমার মায়ের নির্গত মানা যাবে। তার ছেলের বিয়ে করে অনেক খুশি হয়ে যাবে দেখে। শীতের পোশাকের দোকান, কিছু ফল ফ্রুটের দোকান খোলা আছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না। গত বছর 16 ফেব্রুয়ারি আমরা ইয়ে যেতে ছিলাম রাজশাহী 16 ডিসেম্বর 16 ডিসেম্বর। ক্যাফে শাহজালাল খোলা আছে এখানে।
ও মাই গড, কুয়াশা তো কুয়া নয়, কিচ্ছু দেয় 109 ডিগ্রি সেলসিয়াস, 109 ডিগ্রি মাইনাস। কিচ্ছু দেয় এরকম কুয়াশা, এই পুরোই দেখেন না। ইয়ে পার হইলে তারপর কইবেন যে পার হইছে। ইনশাল্লাহ ভাই, নৌকা যাম ট্রলার যাম কে? ট্রলারে যান কা? না না, ট্রলার নেই, আনা ট্রলারে যান, ট্রলার রিক্স, যান ট্রলার আছে নি? ট্রলারে যান। ট্রলার রিক্স। হ্যাঁ ট্রলারে যান। ট্রলার নাই তো, ট্রলার নেই। আছে ওই যে যেতেছে ট্রলারে যান। না ট্রলার নেই, ট্রলার বন্ধ শাকিল ভাই, ট্রলার বন্ধ। আরে মেয়ে আপনি যে নদীতে কোনো আসা পড়ে না, ট্রলার বন্ধ শাকিল ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। ওকে। জানো ছেড়ে দেন না, যাও মানুষ ছিল আন্তলে খাই রইলাম তোরে দিতে এলাম। আমি লাইট দেখাই আমার মাঝিরে। লাইট কিন্তু অনেক সময় আপনার লাইটটা উল্টো হবে, চোখ দেখা যাবে না। ছেড়ে দেন, সামনে লোগো দিয়ে দেখতে হবে, আপনি লাইটটা অফ করেন, দেখেন বেলা সব দেখা যাবে, ওটাকে দিক নির্দেশনা পাবে। এই লোকাল লোক দিয়ে দেবো। অনেক কথা শেষ করে বারোই আপনারা যাবো হ্যালো, ঘুমাই গেছেন নাকি? কুয়াশায় নদী পার হয়ে যাচ্ছে, সামনে কিছু দেখা যায় না। আমি একটা ভিডিও করতেছি প্রায় 10 মিনিটের, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, আস্তে চালান না না রাতে তো না, 12টা তো এখন ঢুকার কথা না, 8টার পরে। না না কি ঢুকবে, মাথা করে গেছে কোনোটাই না ভাই, এই লাইট দেখতে দেখা যাচ্ছে না, ওই লাইটগুলো ঢুকবে না। না না ঢুকার সম্ভাবনা নেই, যদি ভাই সম্ভাবনা নাই, মহুদ আসলে ঢুকতে পারে। এখানে তো একটু বলতেছে 2 হাত দেখা যাচ্ছে না, 2 হাত। আর এখানে সবচেয়ে বেশি খারাপ লাগে কথাগুলো ওরা খুব ধার্মিক লোক, ওগুলো সবাই দিলে একটা ভালো কিছু করে। এর ভিতরে যেমন এটা আমি
যেমন সন্ধ্যা থেকে যখন ওই সঙ্গেটা বন্ধু ধর আমি কইলাম যে তুমি তোমার বাসায় আসছো কারণ ওরা তোমার বাসায় আসতে